আর তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব মুগ ডালের কচুরি। এখানে দেখো কড়ার মধ্যে দিয়ে দিয়েছি আমি গোটা জিরে, গোটা ধনে আর দুটো শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে নেব। শুকনো ভেজে ঠান্ডা করে এটাকে ভালো করে বেটে দেবো। আধ ভাঙার মতন করে নেবো, বাটতে হবে না মিহি করে, আধ ভাঙা করলেই হবে। আমি শুকনো খোলায় ভালো করে ভেজে নিচ্ছি। দেখো একটু কড়া করে ভাজতে হবে, যেমনি গুঁড়ো ভালোভাবে হয়ে যাক, একটু কড়া করে ভাজতে হবে। গ্যাস স্লো রয়েছে, দেখো গ্যাস একদম স্লো, বেশি জোরে দিলে পুড়ে যাবে, ভালো করে ভাজা হবে না। আর এখানে আমি মুগ ডালটাকে একটুখানি সিদ্ধ করে নিয়েছি, কেন ওভারনাইট ভেজালে বেশি ভালো হয়। আমার কাছে হাতে সময় নেই বলে আমি মুগ ডালকে একটুখানি জল গরম করে ভাপিয়ে নিয়েছি। জাস্ট এখনই ভালো করে জল ঝরিয়ে মিক্সিতে বেটে নেব। তারপরে আটা মাখবো। আটার মধ্যে জোয়ান দিয়ে নুন চিনি, যেভাবে আমরা পরোটার জন্য ময়দা মাখি ওরকম আটাটা মেখে নেব। চলো ভেজে নিই আমি, তারপরে আসছি। ধরতে দিয়েছি, দেখো ধুয়ে উঠছে। ভালো করে জলটা শুকিয়ে গেলে তারপরে আমি ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে বেটে নেব। সময় নেই বলে হাতে আমি ভাপিয়ে নিলাম। তোমাদের কাছে সময় থাকলে ওভারনাইট ভিজিয়ে রাখবে ডালটাকে, বা 2-3 ঘন্টা আগে ভেজালেই হবে। আমার সময় ছিল না বলে আমি ভাপিয়ে নিয়েছি। এদিকে আমার মশলাও ভাজা হয়ে গেছে, দেখো কালার চেঞ্জ হয়ে গেছে। এবার আমি নামিয়ে ঠান্ডা করে নেব। মশলাটাকে আমি ভালো করে ভেজে ভেজে গরম গরম ছিল, ভালো করে করে নিয়েছি, থেতো করে নিয়েছি। এই দেখো ধামাকোস্তাতে, এই দেখো তোমরা চাইলে মিক্সিতেও করতে পারো। ভালো গুঁড়ো হয়ে গেছে। এটাকে সাইডে রেখে দেবো। খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। ডালটাকে বেটে নেব। চলো তোমাদেরকে দেখিয়ে দিই কি কি লাগবে কচুরি করতে গেলে। হাফ টিস্পুন নিয়ে নিয়েছি এখানে লঙ্কা গুঁড়ো, হাফ টিস্পুন নিয়ে নিয়েছি এখানে হলুদ গুঁড়ো, এখানে 1 টিস্পুন নিয়ে নিয়েছি চিনি, আর হাফ টিস্পুন নিয়ে নিয়েছি লবণ। আর এখানে আমি ডালটাকে বেটে নিয়েছি। দেখো এইভাবে গোটা গোটা করে বাটতে হবে, বেশি মিহি করা যাবে না। এইভাবে বাটতে ঝরঝরে হয়েছে, দেখো কতটা। জল পুরো শুকিয়ে গেছিলো, তারপরে আমি মিক্সিতে বেটে নিয়েছি, আধ ভাঙা করে নিয়েছি। চলো পুরটা রেডি করে নিই। কড়াতে দিয়ে দিয়েছি আমি তেল, এতে দিয়ে দেবো এক এক করে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে হালকা করে একটু কষিয়ে নেব। বেশিক্ষণ কষানো চলবে না, দিয়ে নাড়াচাড়া করেই ডালটা দিয়ে দেবো। ডালটা দিয়ে ভালো করে কষিয়ে নেব, ভালো করে মিশিয়ে নেব। শুকনো একদম ঝরঝরে না বাবু, আর কিছু দেব না। ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো আমি ভাজা মশলা, এটা আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম। এবার এটা দিয়ে দেবো, এই যে মিশিয়ে নেবো ভালো করে। খুব ভালো একটা সেন্ট বেরিয়েছে বন্ধুরা। বেশিক্ষণ ভাজতে লাগে না, কড়ার মধ্যে দিয়েই ভালো করে একটু কষিয়ে নিলে হয়ে যায়। নাড়াচাড়া করে নিলে চিনিটা নুনটা তোমরা পরিমাণ বুঝে নিজে দেবে। কচুরি তো একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। এবার এতে দিয়ে দেবো আমি নামাবার আগে কসুরি মেথি। তোমাদের কাছে যদি ধনে পাতা থাকে ধনে পাতাও দিতে পারো। আমি কসুরি মেথি দেবো, একটা ভালো ফ্লেভার আসবে। আর এতে দিয়ে দেবো আমি একটু অল্প লেবুর রস, পাতি লেবুর রস। সব ভাজা মশলা দিয়ে দিয়েছি, রাখিনি, সবটাই দিয়ে দিলাম। কসুরি মেথি দিয়ে আমি আর কড়াতে কষাবো না, দিয়ে ঢাকনা দিয়ে বন্ধ করে রেখে দেবো। ওতে গন্ধটা খুব ভালো বেরোবে, সেন্টটা খুব ভালো বেরোবে। কসুরি মেথি দিয়ে ভাজলে পুড়ে যাবে। চলো হয়ে গেছে। এবার আমার আটাটা মেখে নিই। আটাটার মধ্যে সব কিছু মিশিয়ে নিয়েছি আমি, নুন চিনি এই যে তেল, ভালো করে মেখে নেবো। চলো যেভাবে পরোটার জন্য ডো মাখি সেইভাবে সেম মাখতে হবে।
এই যে আটা মেখে আমি 10 মিনিটের মতন সাইডে রেখেছিলাম। এরকম একটা ডো মেখেছি, দেখো বেশি নরমও না বেশি শক্ত না, তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম। এই দেখো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বাটির মতন করে নিতে হবে, লেচি কেটে তারপরে পুর ভরবো। পুরটা বেশি করে একদম ঠেসে ঠেসে দিয়ে দেবে, নাহলে খেতে ভালো লাগবে না। পুরটা বেশি করে দিলে খেতে বেশ ভালো লাগবে। এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পুরটাকে চেপে দেবো, দেখো ভিতরের দিকে। তারপরে মুখটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বন্ধ করব। এই দেখো, এই একদম ইজি, অনেক ইজিভাবে করতে পারবে তোমরা। আর করে এইভাবে মুখটাকে এইভাবে বন্ধ করে তারপরে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে চেপে দেবো। বেলার কোনো দরকার নেই, খাস্তা কচুরি মিষ্টি দোকানে এইভাবেই পাওয়া যায়, তোমরা ভালোভাবে জানো সবাই যারা খাও। এই জাস্ট এইভাবে করে তেল গরম করে ভাজতে দিয়ে দেবো, আর কিছু করতে হবে না। এতে সব ভরা হয়ে গেছে দেখো, অর্ধেকটা আমি ওইদিকে ভাজতে বসিয়ে এসেছি। চলো তোমাদেরকে দেখাই। কড়াতে তেল দিয়েছিলাম, দিয়ে হালকা আঁচে বসিয়ে দিয়েছিলাম গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত। গ্যাস জোর করে ভাজলে হবে না, আস্তে করে একদম গ্যাস লো ফ্লেমে থাকবে, ভাজতে হবে। এই দেখো কটা ভাজা হয়ে গেছে। লো ফ্লেমে ভাজলে খুব সুন্দরভাবে ফ্রাই হয়, পুরো গোল্ডেন হয়ে গেছে দেখো। এবার আমি নামিয়ে নেব। গ্যাস একদম লো রয়েছে আমার, অনেকক্ষণ থেকে ভাজছি। আস্তে আস্তে করে ভাজতে হবে, নাহলে একবারে যদি সব দিয়ে দাও ভালো হবে না। এই যে আমার সবগুলো কচুরি ভাজা হয়ে গেছে, কতটা ক্রিস্পি হয়েছে দেখো, একদম খাস্তা দোকানের মতন কচুরি হয়েছে। এইভাবেই তোমরা ট্রাই করো ঘরে। এর সঙ্গে চাটনি ভালো লাগে বা সস, আমরা সস দিয়ে খেয়েছি, চাটনি করিনি আমি। এর সঙ্গে তেঁতুলের চাটনিটা দারুণ লাগে খেতে। একদম দেখো কতটা মজমজে হয়েছে একদম। এটা না করে তুমি 15 দিন রাখতে পারবে, এখন শীতকালের সময় তো 15 দিন রেখে খেতে পারবে, কিচ্ছু হবে না। ডিপ ফ্রিজে রেখে দেবে, যখন ইচ্ছা হবে বার করে তখন ফ্রাই করে খেতে পারো। চলো, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন।